রসায়ন এমন একটি সাবজেক্ট যেখানে আপনি কম পরিশ্রম করে ভালো আউটপুট নিয়ে আসতে পারবেন যদি আপনি গুছিয়ে পড়তে পারেন। আপনি যদি ফিজিক্সের কথা বলেন, সেখানে প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হবে। আবার যদি হায়ার ম্যাথের কথা বলেন, সেখানেও আপনাকে আপনার সেরা ইফোর্টটা দিতে হবে। কিন্তু রসায়ন যদি গুছিয়ে পড়া হয়, তাহলে আপনি নিশ্চিতভাবে সেখানে পরীক্ষার ভালো একটি রেজাল্ট নিয়ে আসতে পারবেন। সেটা এইচএসসি হোক বা এডমিশনে হোক। সেটা আপনি বুয়েটের এডমিশন দেন কিংবা আপনি ঢাকা ইউনিভার্সিটির এডমিশন দেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে রসায়নে ঘুরে ঘুরে একই টপিক থেকে প্রশ্ন আসে। আপনি যদি একটু বুদ্ধিমত্তার সাথে বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করেন, তাহলে বুঝতেই পারবেন যে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে ভবিষ্যতে। আপনি বাজারে গিয়ে যাচাই করবেন, বিভিন্ন প্রকাশনীর বা সিরিজের বই রয়েছে যেগুলো বিশেষ করে একটু নামি দামি প্রকাশনী। আপনি সেই প্রকাশনীর বই কিনবেন রসায়নের জন্য। সেখান থেকে বিগত সালের প্রশ্নগুলো দেখবেন এডমিশনের ক্ষেত্রে। আর এইচএসসির ক্ষেত্রে আপনি বিভিন্ন গাইড বই বা টেস্ট পেপার সেখানে তো ধারণা পেয়ে যাবেন। সব মিলিয়ে আপনি বিগত সালের প্রশ্ন থেকে যাচাই বাছাই পূর্বক সুন্দর একটি প্রস্তুতি নিতে পারবেন। ভাইয়া, জৈব যৌগ আমার খুব জটিল মনে হয়, আমি জৈব যৌগ অধ্যায়টি বাদ দিতে যাচ্ছি। কখনোই এই ভুলটা করা যাবে না। আপনি বাদ দিচ্ছেন মানে আপনি হার মেনে নিচ্ছেন। জৈব যৌগ আপনাকে যেভাবে পড়তে হবে আমি কিছু দিক নির্দেশনা এখানে দিচ্ছি। প্রথমত, আপনি যদি চিন্তা করেন যে আমি জৈব যৌগ চ্যাপ্টার এ টু জেড পুরোটা পর্যায়ক্রমে কভার করব, এটা একটা ভুল ধারণা। সবগুলো টপিক আপনার পড়ার কোনো প্রয়োজন নেই। আপনি প্রথমটা ভালোভাবে শুরু করুন জৈব যৌগের। আপনি ভালোভাবে নামকরণ, প্রকারভেদ এই বিষয়গুলো একটু মোটামুটি দেখুন। আপনি তারপর যেটা করবেন, যে টপিকগুলো আপনার কাছে ভালো মনে হয়, আপনার কাছে সহজ মনে হয়, সেই টপিকগুলো আগে পড়ে নিন। যৌগ পুরো অধ্যায়টা যদি অ্যানালাইসিস করা হয়, অনেক টপিক কিন্তু আপনাকে সেখানে অ্যাভয়েড করতে হবে। অনেক টপিক থেকে কখনোই প্রশ্ন আসে না। কিছু নামধারী বিক্রিয়া রয়েছে, সেই নামধারী বিক্রিয়াগুলো কিন্তু আপনাকে মনে রাখতে হবে। বুঝে বুঝে মুখস্থ করে ফেলবেন বিক্রিয়াগুলো, যেন সেই বিক্রিয়া থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসলে আপনি উত্তর করতে পারেন। আপনি জৈব যৌগ পড়ার সময় রিঅ্যাকশন গুলো বারবার লিখবেন। আপনি বিগত সাল অ্যানালাইসিস করে মোটামুটি একটি তালিকা তৈরি করলেন যে